আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম হাই ভোল্টেজ নির্বাচনী আসন ৮১ নাম্বার আসন ঝিনাইদহ ১ শোলকুপা বিশের আন্দোলনের প্রথম যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি যে এই ব্যক্তির তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের যে আসনটি সেখানেও ভোট শুরু হয়েছে। গত রাতে কি অবস্থা ছিল, এখন পর্যন্ত কি অবস্থা আছে এটি নিয়ে আমরা জানার চেষ্টা করব। আমাদেরকে যদি একটু জানান যে নির্বাচনের সর্বশেষ অবস্থা, বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের এই সিটটির দিকে অনেকেই তাকিয়ে আছে, দেশ বিদেশের সাংবাদিকরা সেখানে আছে, এবং আপনারা গত রাত্রের নির্বাচনের যে প্রস্তুতি ছিল সেটি কেমন ছিল, পরিবেশ কেমন ছিল, এবং কোনো কিছুতে আপনারা কোনো কিছু আশঙ্কা করছেন কিনা আমাদেরকে যদি বলেন। তো বড় যে জিনিসটা সেটা হচ্ছে ভোট যে উৎসবমুখর পরিবেশে হচ্ছে এবং এক ধরনের ঈদ ভাব, এটা যেন চাঁদরাত, এই পরিবেশ শুল্কভাবে বিরাজ করতেছে। সবার ভিতরে এক ধরনের চরম এক্সাইটমেন্ট যে তারা ভোট দিতে যাবে। শুল্কবার প্রচুর লোক বাইরে থাকে, বাইরে চাকরি করে প্রফেশনাল কারণে, তারা বিভিন্ন শহর থেকে বিভিন্ন কর্মস্থল থেকে তারা তার দেশের মাটিতে ছুটে আসছে তার যোগ্য প্রার্থীকে ম্যান্ডেট করার জন্য। সবকিছু ছাপায়ে সবচেয়ে যে ফিট ক্যান্ডিডেট, সবচেয়ে এলিজিবল যে ক্যান্ডিডেট, সে যোগ্য যে ক্যান্ডিডেট, যে তার কর্মযোগ্য দিয়ে বিগত ১৭ মাসে যে নিজেকে প্রুভ করেছে, মানুষ তাকেই বেছে নেবে। এখানে কোনো হানাহানি নাই, কোনো রেষারেষি নাই, কোনো কথা ছড়াছড়ি নাই। মানুষ খুব উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিবে এবং ভোট দিচ্ছে, এবং ভোট দেওয়ার জন্য মানুষ একদম বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে। আমি জানি যে আপনি একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা, এবং আপনি নির্বাচনের জন্য এই ছুটির সুযোগটা কি কাজে লাগিয়ে আপনি আপনার নিজের এলাকায় এসেছেন, শোলকুপাতে এসেছেন অ্যাটর্নি জেনারেল নির্বাচনের পরিস্থিতি দেখা এবং নিজেদের ভোটের অধিকারটাকে প্রয়োগ করার জন্য। আমরা যদি আপনার কাছে জানতে চাই, সাধারণত আমরা গত রাতে কিছু অপ্রীতিকর ঘটনা দেখেছি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা বা মফস্বলের শহরগুলোতে ধাওয়া পাল্টা হওয়া, কেন্দ্র দখলের যেসব প্রচেষ্টা ছিল, শোলকুপাতে কি এই ধরনের কোনো পরিবেশ আপনাদের পরিলক্ষিত হয়েছে কিনা? না, আমি এরকম দেখিনি, এবং ইভেন আমার কাছে এরকম কোনো তথ্য নাই যে কোন রকম রেষারেষি বা মারামারি বা হানাহানি, বা ইভেন বড় একটা জায়গা হয়ে ওঠে যে কথা ছড়াছড়ি। কথা ছড়াছড়ির এক ধরনের প্রতিযোগিতা হয়। এটা কলকাতাতে পরিলক্ষিত হয়। আমরা জানতে চাই যে শোলকুপা সবচেয়ে ডেঞ্জারাস একটি এলাকা, যেখানে যে এমন কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় না যেখানে সংঘাত সংঘর্ষ হয় না। এইবারের পরিবেশ আপনি যেটি বলছিলেন যে অনেকটাই সুন্দর এবং সুষ্ঠু, এবং সকাল থেকে এ পর্যন্ত আপনারা মনে করছেন যে গত রাতে যে পরিস্থিতি হয় সাধারণত নির্বাচন কেন্দ্রিক এলাকাগুলোতে, সেই ধরনের কোনো পরিস্থিতি আপনারা দেখেন নাই। একদম, আমি সত্যি এত সুন্দর, এত উৎসবমুখর পরিবেশ আমি দেখিনি, এত শান্তিপূর্ণ পরিবেশ আমি দেখিনি। এবং স্পেশালি শোলকুপাতে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এবার শোলকুপাতে মনে হয় এই মানে এটলিস্ট শোলকুপার ক্ষেত্রে মানে এটাও হবে না যে যে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, বা এখানে পক্ষপাতিত্ব হয়েছে, বা এখানে কেউ কারো ফেভার করেছে, বা এখানে প্রেজাইডিং অফিসার বা আদার্স পোলিং অফিসার বা আইন শৃঙ্খলা বাহিনী এখানে পক্ষপাতিত্ব করেছে। এটা আমার ক্ষেত্রে, শোলকুপার ক্ষেত্রে স্পেশালি মনে হয় যে মানে এই দোষটুকু মনে হয় আসবে না। যে জয়লাভ করবে সে একদম একদম সুষ্ঠু, স্বাভাবিক, সুস্থ পরিবেশ নিয়েই এবং সবচেয়ে বড় গুডউইল নিয়েই সে জয়লাভ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য। আবারও আমরা চেষ্টা করব বিকালে যখন নির্বাচনের শেষ মুহূর্তে আসবে তখন আবারও আপনাদের কাছ থেকে আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন।